আনন্দ লাগে, বলার ধরনটা জানতে হবে। ভুল বললাম? যদি রাধারানী বলতো মা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি তোমার ছেলে মরে গেছে, ওই জন্য আর একটা স্বপ্ন দেখলাম, আমাকে বললো সূর্য পূজা করতে, আমার এটা ভয় লাগবে? এটা ভয়ের কথা? রাধারানী কত চাতুরালি জানে দেখো, মানে এমন করে কথাটা বলবে যেন ভয় হয়। ও মা, ওই রাত্রিবেলা স্বপ্ন দেখে যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখলাম ওই ভোরবেলা এক জ্যোতির্ময় পুরুষ রথের একটা চাকা আর 7টা ঘোড়া, জানো মা আমার এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্নভানু, তোমার জ্যাঠা সুভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি আমার পূজা দাও। শাশুড়ি মা তো ভিতরে ভয়ে ভয়ে কাঁপছে, মানে কথাটা এমন করে বলছে, কাঁপছে ভিতরে। ও বৌমা, বৌমা কি পুজো করতে বলেছে? কি বলেছে জানো মা? সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সময় তো নয় নয় করে ঘুরে যাচ্ছে রাধে, এবার একটা কথা, একটা ঘোষণা আমাদের আছে। আপনারা জানেন এটা সূর্য পূজার আসর, এটা তো কারোর অজানা নাই। আর এই সূর্য পূজার আসরে যদি মনে প্রাণে কেউ মানত করে অবশ্যই তো তার পূরণ হবে। আর রাধারানী রাজ দুলালি ঠিক কথা, কিন্তু এটা তো ছলনা করে পূজায় যাচ্ছে অমাইরা। তাহলে রাধারানী এই সূর্য পূজার জন্য কত কিছু না কিনতে হবে, তোমরা সবাই জানো। এত কিছু কিনবার জন্য কিছু তো অর্থের দরকার হয়, হয় নাকি? চলে যাবি সূর্য পূজার মন্দিরে, আজকে রাধারানীর সঙ্গে নিয়ে। এইবার আগে যাবে কুটিলা, তারপরে রাধারানী, তারপরে অষ্টসখী পরিবৃতা। হরি বল। বেশ, সবাই নাও, সবাই নাও। রাধে, এটা আমি সাজবো পরে। হ্যাঁ রাধে, কই আমার কুটিলা, কই ননদি, কই? রাধে রাধে, এসো। সমস্ত সখীগণ সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী যাবেন কোথায়? কই কুটিলা, কই? চলে এসো, চলে এসো, চলে এসো। রাধে, চলো রে চলো রে চলো, রাধা বিনোদিনী গো। ও মা উড়ে চলি না, উড়ে চলি। চলো রে চলো রে চলো, রাধা বিনোদিনী। চলু রে চলু রে চলু, রাধা বিনোদিনী গো।
সূর্য পূজার মন্দিরে কুটিলা জঙ্গল থেকে চলে গেল। এইবার অমাইরা ব্রাহ্মণ না হলে পুজো হবে কি করে? সখীগণ সবাই মিলে পূজার ডালাগুলো রাখলো মন্দিরে সবাই। এইবার কোন ডালাগুলো ঠিক করে রাখো, সামনে বসবার জায়গাটা ঠিক করে দেবে, আসনটা ঠিক করে দেবে, ঠিক আছে ওখানে রাখো, পড়বো এবার। হরি বল। এইবার মাঝখানটা ফাঁকা রাখবে, ডালাগুলো সাইডে করবে। আজকে মধুমঙ্গল মানে যাকে বটু বলে, অবটু আমাদের রাধারানী এসেছে, সূর্য পূজাটা করে দিতে হবে, একটু পূজার জোগাড়টা করে দি, একটু পূজাটা করে দিয়ে হয়। বটু মনে মনে ভাবছে গোবিন্দের অনেক দিনের ইচ্ছা যে সে আজকে ব্রাহ্মণ সাজবে। এক ভক্ত 50 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার গোবিন্দ ব্রাহ্মণ সাজতে যা যা লাগে ঠিক সেইভাবে আমার গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। হরি বল। এই বাবা বস বস বস। তারে দেখে মনে সুখী। আস্তে, কে সাজাবে? এসো, একজন এসো। হেলাই মাথা রেখে
জয় রাধে। আমার আচ্ছা জয় রাধে। উত্তরি মাথার চূড়া শিখা বান্ধে দিল, উলুধ্বনি দাও সবাই গো। উত্তরি মাথার চূড়া শিখা বান্ধে দিল, শিখা বান্ধে দিল, উত্তরি মাথার চূড়া শিখা বান্ধে দিল, গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, আমার গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, সাজায়ে দিল, সাজায়ে দিল, সাজায়ে দিল, সাজায়ে দিল, আমার গোবিন্দ আমার ঘোষের ছেলে তো, আর আমি ঘোষের মেয়ে, মোটামুটি হয়েছে তো, মোটামুটি। তা এইবার সাজিয়ে ওই সূর্য পূজার মন্দিরে যেই না গেছে, আর বটু বলছে ভাগে যা যা পাবি, আমি আসল ব্রাহ্মণ, আমার বেলা একটু বেশি বেশি, মানে তোরা নিয়ে যাবি কিন্তু আমার বেলা একটু বেশি দিবি, কেমন? আর গোবিন্দমান সুন্দর করে সেজে যেই না গিয়ে দাঁড়িয়েছে, সখীগণ বলে বলে ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। আর যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই রংটা চটে গেছে। কেন জানো? বৃন্দাবনের মাটি গায়ে মেখে ফর্সা হয়েছে যাতে চেনা না যায়, মানে ছিটছিটে ঠাকুর মশাই। তা এইবার গোবিন্দ আমার মন্দিরে গেছে, বলছে যাত্রার আসনে বসি না, যেই না বলেছে যাত্রার আসনে বসি না, কেন বৃষ্টি থেমে গেছে, রাখো, বলেছি আমার হয় আমি তার আসনে বসি। রাধারানী বুঝতে দেরি হলো না, আসন পেতে দিয়েছে, কিন্তু পেতে দিলে কি হবে? আমাইরা বাদী থাকলে কৃষ্ণ দর্শন হয়, বাদী থাকলে দর্শন হবে না, তাহলে বাদীকে তাড়াতে হবে। কি করে তাড়াবে? হরি বল। অস্থির জানি বিন মদগ দিল কাবারে, অস্থির জানি বিন মদগ দিল কাবারে, অস্থির জানি বিন মদগ দিল কাবারে। আবার আসন বসন ভসন দিয়া বট বরণ কালে, আসন বসন ভসন বট বরণ কালে, ক্ষীরের নাড়ু খেয়ে বট মন সংশয়ে পড়ে, ক্ষীরের নাড়ু খেয়ে বট মন সংশয় করে। আমাইরা এই নাড়ুটা ক্ষীরের, কিন্তু বাইরে ক্ষীর আর ভিতরে কি আছে জানো? সিদ্ধি বাটা। আমার খেয়েছো কোনোদিন? আমি খাইনি, কিন্তু দেখেছি কি হয়। খেলে না শুধু হাসি পায়, মানে এত হাসি হাসবে, হাসতে হাসতে মানে অজ্ঞান হয়ে যায়। তার রাধারানী অন্য কিছু নেশার দ্রব্য মাসাইনি, এতে মাখিয়েছে সিদ্ধি বাটা। এই আরে ক্ষীরের নাড়ু এ বেটা না ঘুমালে তো যুগল হবে না। এইবার রাধারানী গোবিন্দকে নিয়ে সবে বিহারে যাবে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ি, এসব কথা শুনি তখন ভাই বলে বউ যদি আজকে ওই কেষ্টা পূজা করে,
ওর কি আর আমার কি। আয়ান ঘোষ কালী ভক্ত, মা কালীর হাত থেকে খাড়া খড়গটা তুলে নিয়েছে, আর তুলে নিয়ে যাবে বাবা আজকের মারবার জন্য রাধারানীকে। আর বৃন্দাবনে সুখ পাখি খবর দিয়েছে, রাধে কি করবে করো, তোমার বাদীর খবর পেয়েছে। এইবার গোবিন্দ আমার যেই না বললেন সখীগণ তোমরা যারা যারা ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। আর যেই না গোবিন্দের মাথায় ঢেলে দিল, কানু তখন ভানু হয়ে বলি যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা, ও কানু বুঝে কথা কইব, কানু বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন কথা কইব। ফুলের ভিতরে গোবিন্দ আমার ঢুকে বসেছে। আমা আদৌ কি সূর্য পূজা হচ্ছে? কৃষ্ণ পূজা হচ্ছে। গোবিন্দ ফুলের ভিতরে ঢুকে বসে আছে, সবাই দেখছে সূর্য পূজা, কিন্তু ভিতরে কি একটা বসে আছে সেইটা তো আপনারা আর আমি জানি, আর কেউ জানে না। তো বাইরের লোক কি জানে এখানে কি হচ্ছে? জানে সূর্য পূজা হচ্ছে, আদৌ নয়, এটা কৃষ্ণ পূজা হচ্ছে। এইবার রাধারানী পুজোয় বসেছে, জানালে দিয়ে বাদীর দল দেখছে বউ কি করে দেখি। সখীগণ পরিপরিষ্ঠিতা রাধারানী পুজোয় বসলেন। হরিবল মায়েরা, যারা ব্রত করেছে যা হবে, যারা করেননি ওই একই ফল হবে। আমার সঙ্গে পুষ্পাঞ্জলিটা দিতে হবে, কেমন? সবাই মন্ত্রগুলো উচ্চারণ করবে আমার সঙ্গে। পরে ফোন করবেন। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি। যারা ধে ওই আনছে আনছে দূরে দাও। তোমরা জানো তো কেন একটু জোগাড় করো।
উলুধ্বনি ভাইরা মায়েরা উলুধ্বনি 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 জোরে উলুধ্বনি উলুধ্বনি ধূপদানিটা দিন, ধূপদানিটা।
রাধে। একটু জল সব দিকে দেবে। সব দিকে দাও, শঙ্খটা বাজাও একটু। এবার আমরা পুষ্পাঞ্জলি দেব। যারা উপবাস করেছেন তারা দেবেন, যারা করেননি সবাই দেবেন। না হাতে জল নাও, হাত ধুলো ধুয়ে নাও। সবাই বলো নমঃ শ্রী বিষ্ণু, 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 নমঃ শ্রী বিষ্ণু। হাত জোড়ো করে বলো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বভস্মং গতোপি বা যৎস্বরে পুণ্ডরিকাক্ষং সবজ্ঝং অভ্যন্তরং নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। নমঃ শুচি। দেহ শুদ্ধ হলো। এবার সবাই হাত জোড়ো করে ফুল নাও, কারণ যেহেতু আমাদের এটা সূর্য পূজা নয়, কৃষ্ণ পূজাই হচ্ছে, তাহলে সর্বাগ্যে আমরা কৃষ্ণ পূজাটা করব। তারপরে সবাই নিয়েছো জবা ফুল, পরে এখন জবা ফুল নয়, কৃষ্ণ পূজায় জবা ফুল নয়, সাদা ফুল নয়। হাত জোড়ো করে বলো হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। সবাই ফুলগুলো ঘটের উপরে দাও। শুরু না, আস্তে আস্তে দাও। বেশ, সবাই হাত জোড়ো করে বলো কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রাণত কৃষ্ণাশ্রয় গোবিন্দায় নমো নমঃ। এইবার জবা ফুল নেবে, লাল ফুল, কারণ সূর্যদেবকে অর্ঘ্য দিতে গেলে লাল ফুল দরকার হয়। সবাই একটু জবা ফুল নাও। সবাই নিয়ে বলো ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত্র সূচয় সৌমিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুকম্পায় মাং ভক্তাং গৃহাং ঊর্ধ্বং দিবাকরং। হাত জোড়ো করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করো। ওম জবাং কুসমং শঙ্কাশং কাশ্যপিয়ং মহাধৃতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। ওম নমো সূর্যদেবায় নমো নমঃ। এইবার সাদা ফুল নাও। সাদা ফুল নিয়ে এইবার গুরুদেবের উদ্দেশ্যে সবাই হাত জোড়ো করে বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবা মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এইবার প্রত্যেকের গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবে, আর যাদের মন্ত্র হয়নি তারা মহামন্ত্র নাম হরে কৃষ্ণ নাম 12 বার জপ করে নাও। সবাই গুরুদেবের দেওয়া মন্ত্র 12 বার। সবাই দুটো হাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
বল হরি হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে। রাধে এইবার বাদীর দল দেখছে জানালা দিয়ে রাধারানী কি করছে। এইবার সখীগণ সবাই আঁচল পেতে প্রণাম করে সূর্যদেবের কাছ থেকে চেয়ে নিল। মায়েরা, যে যার মনের বাসনা কামনা আছে আমার সূর্যদেবের কাছে, কারণ পৃথিবীতে জগতে সত্য বস্তু হচ্ছে সূর্যদেব, তাই সূর্যদেবের কাছে মনের কামনা বাসনা সূর্যদেবের কাছ থেকে সবাই চেয়ে নেন। হাসি দেব মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল ঝরে। হাসি দেব মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল ঝরে। রাধে রাধে যে রাধে মানে সূর্যদেব একেবারে সন্তুষ্ট, ঝমঝম করে বৃষ্টি এসে গেল। যে রাধে ফুল দেব, যে রাধে মায়েরা পূজা সমাপ্ত হলো, গোবিন্দ আমার আশীর্বাদী ফুল দিল, তোমাদের স্বামী সন্তান সবাই ভালো থাকবে। আর সূর্য পূজায় যারা যারা সিঁদুরটা এনেছ, যে সিঁদুরটা ঘটে দেওয়া হয়েছে ওটা বাদে যে যার সিঁদুরটা এখানে দাও, প্রসাদী করে নাও, প্রসাদী করে যে যার কাছে নেবে, যে যার কাছে রাখবে, কাউকে দেবে না। আর যদি বাইরে কেউ একটু সিঁদুর চাই তাদের কপালে দেবে, কারণ তাতে সংসারের মঙ্গল হয়, স্বামীর মঙ্গল হয়। আজকে সখীগণ সবাই মিলে রাধে। আর একটা কথা মা, যারা ব্রত করেছেন দক্ষিণাটা দিতে ভুলবেন না, আমার জন্য আমার জন্য নয়, যে যার মঙ্গলে, কারণ পূজা করলে দক্ষিণা দিতে হয়। আর একটা জায়গা দাও, একটা জায়গা দাও, এখানে পাতো। আর তাড়াহুড়ো করবে না, যারা প্রসাদী দেবেন এখানে প্রসাদী দেবেন। হ্যালো 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 চেক চেক। রাধে। আর যারা কাঁচা প্রসাদ গুলো দেবেন এই কাগজে দেবেন, এক জায়গা করবেন না, কারণ আপনারা প্রসাদী নিয়ে যাবেন, আমাকে একটু নিয়ে যাবেন। রাধে। যে কজন ব্রত করেছেন আগে করে নেন, তারপরে সবাই উঠে আসবেন না। হাসি দেব মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল ঝরে। হাসি দেব মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল ঝরে। রাধে। আর একটা কথা,
একটু 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 দাঁড়ান, একটু দাঁড়ান। জয় রাধে। সূর্য পূজার পালার ব্যয়ভার যারা দায়িত্ব নিয়েছিলেন, এই পালার ব্যয়ভার বহন করেছিলেন গদাগাড়ি গ্রামের সমস্ত শাশুড়ি বৌমাগণ। শাশুড়ি বৌমারা এই লীলার ব্যয়ভার বহন করেছেন। আমার পরে যারা যারা শাশুড়ি আছে, বৌমা আছে, সবাই এই সূর্য পূজার লীলার দায়িত্বটা পালন করেছেন। আশীর্বাদ করি, প্রার্থনা করি যেন প্রতি বৎসরের ন্যায় তারা যেন এইভাবে সূর্য পূজার ব্যয়ভারটা বহন করতে পারেন। কোপাতে যাও। জয় রাধে। অমাইরা কৃষ্ণ ভক্তি হোক। যারা কাঁচা প্রসাদগুলো দেবেন একটা কাগজে দেবেন, এক জায়গা করবে না, এক জায়গা করবে না, আলাদা আলাদা কাগজে নাও। ফলগুলো গামছানাতে নাও, একটা একটা কাগজে দাও, একটা কাগজে। কিন্তু কি করবো, সময় খুব কম তো। কাঁচা প্রসাদ আলাদা জায়গায় নাও, আলাদা একটা কাগজে নাও, একটা কাগজ, একটা কাগজ। এই সাথে যাই হোক, আমার ভক্তচরণে এত এত ভক্তরা আছেন, ভক্তচরণে আমার বিনীত নিবেদন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনাদের চরণে আমার একটা নিবেদন। কারণ এই যে গদাগাড়ির মন্দির পিছনে নির্মাণ হচ্ছে, এখনো অসম্পূর্ণ। সবে বাবা মন্দিরের বিম কটা উঠেছে। আমার বাবারা, দাদা ভাইরা কিছু কিছু জোগাড় করে, আর আমার কাছেও কিছু চেয়েছেন। রাধারানীর ইচ্ছাতে যতটুকু ক্ষমতা পারবো দেব, অবশ্যই দেব, কথা দিয়েছি আমি বাবাকে মন্দির নির্মাণের জন্য। তো আপনাদের মতো ভক্ত চরণে আমার নিবেদন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা আমার এই মন্দির নির্মাণের জন্য, আর এদিকে রাধারানীর সূর্য পূজার আসরে যারা মানসিক করবেন, আপনাদের চরণে আমার নিবেদন, আপনারা আমার কাছে আসেন, এসে প্রত্যেকের মনের বাসনা কামনা আমার রাধারানীর কাছে একটু জানিয়ে যাবেন। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো আমার ইচ্ছা, আমার কমিটি দাদা ভাইদের ডাকবো, আপনারা একটু হরিবাসরে আসবেন। আচ্ছা, বেশ। আচ্ছা মাইরা, তাহলে আমাকে তো চিনতে অসুবিধা হচ্ছে না, সবাই আমাকে চেনেন। গদাগাড়ি চেনা বলা ভুল, আপনাদের একেবারে কাছে কাছের মৌমিতা, হ্যাঁ, একেবারে কাছে কাছের, মানে কীর্তনিয়া বলা ভুল হবে। আমার ক্ষেত্রে কীর্তনিয়া বলা ভুল, কারণ যেদিকে তাকাবো সেদিকে আমার আপনজন, আমার চেনা মানুষ। তাহলে যদি সত্যি সত্যি ভালোবাসেন, আমি তো কোনোদিন আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসিনি, বছরে একবার করে আসি। তাহলে বছরে যদি কেউ আমায় ভালোবাসেন, আমার মন্দির নির্মাণের জন্য, আমার জন্য নয়, আমি যাতে এই মন্দিরটা তৈরি হয় আমি তো দেব, কিন্তু তার হয়ে আমার দাদা ভাইদের, বাবাদের হয়ে আপনাদের চরণে নিবেদন, আপনারা একটু আসেন আমার একটু ভিক্ষার আঁচলে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, তবে একটু চেষ্টা করবেন একটু বেশি বেশি দেওয়ার। মানে আমার কাছে আসবেন তো, মানে মোটামুটি 500। মায়েরা আমি জানি অনেকটা ব্যাপার তো, বেশ। রাধে রাধে। আর আমার দাদা ভাইকে তো চেনেন, সব আসরে জয় জয়কার। যাই হোক, আমার সূর্য পূজার আসরে 101 টাকা আমার রাধারানীর পূজার জন্য দিয়েছেন। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। হরি বল। অমাইরা মানসা পূরণ হয়েছে? বাহ! আমার এক মা মানত করেছিলেন রাধারানীর চরণে, মানত মানে রাধারানী পূরণ করেছেন, তার জন্য 305 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। হরি বল। কি নাম? বাহ! জগতে যাতে সবাই ভালো থাকে তার জন্য আজকের 105 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। অমাইরা একটু বেশি কিছু আসবে না? আমি জানি আসবে, তবে একটু বলছি কারণ আমার বিশ্বাস আছে। কারণ এই আসরে রাধে
পরিবারের মঙ্গল কামনায় রাধা গোবিন্দের মন্দির নির্মাণ প্রকল্পে শ্রী মনোজ বিশ্বাস ও স্ত্রী শ্রীমতী দুর্গা বিশ্বাস 1000 টাকা প্রদান করেছেন এই মন্দির নির্মাণের জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। আচ্ছা আচ্ছা, এবার একটা ঠাকুমা কথা বলি, তুমি যে ভগবানের কাছে বৌমার জন্য সন্তান চাইছো, কিন্তু 10 টাকা কিরম একটা ব্যাপার না? সূর্য পূজা দেবে? আচ্ছা ঠিক আছে, মানত করলো যে যদি একটা নাতি পুতি হয় তাহলে সূর্য পূজাটা দেবে, এটা মানত করলেন। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বেশ, তো মাইরা আর কে আছো একটু তাড়াতাড়ি আসবে, সময় তো একটু কম। কত ভাবতে টাবতে হবে না, ভগবানের সেবায় দেবে তো, কত ভাবছো কেন? হরি বল। যদি কেউ মানত করেন তো আসেন। কি নাম? নাম বলা নিষেধ। এক দিদি ভাই 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। কি নাম মা? বল 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 নাম। সৌমি সরকার 200 টাকা দিয়েছেন রাধারানী সূর্য পূজায়। এক ছোট্ট ছেলে 50 টাকা দিলেন। অমাইরা ভালো আছে? বেশ। যারা রে আমার খুব কাছের মানুষেরা, তো যাই হোক, আমার মৃগেন বাবাকে যেহেতু আমি বাবা বলে ডাকি, তো যাই হোক এরা আমার কাছের মানুষ। ওর যাতে মঙ্গল হয়, যাতে রাধা কৃপা বদিশনোর মাথায় থাকে, তার জন্য 500 টাকা সূর্য পূজার আসরে আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলুনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার সব 500 1000 হবে, আর একটু বাড়বে না? না বাড়ুক, একটু কমুক। হরি বল। কি নাম মা? নাম বলা নিষেধ, নিশ্চয় দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকুক, সবার মঙ্গলের জন্য প্রভু ভালো থাকুক, তার জন্য 100 টাকা দিয়েছেন সূর্য পূজার আসরে। হরি বল। কি নাম? নাম নাই। 100 টাকা দিয়েছেন সূর্য পূজার আসরে। আমার আর একজন মা 60 টাকা দিয়েছেন সূর্য পূজার আসরে আমার রাধারানী সেবার জন্য। অমাইরা কালকে থেকে বলছি একটা লাল মতো নোট পাইনি, 300 এলো, বেশি তো নয়, 200 বললাম, মানে একসঙ্গে চেয়েছি। রাধে রাধে। কি নাম? নাম বলা নিষেধ। 200 টাকা রাধারানীর সেবার জন্য দিয়েছেন। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অমাইরা এদিকে আমার দাদা ভাইরা কেউ আসবে না পিছন থেকে? বেশ। রাধে অমাইরা পিছনে তো দেখতে পাচ্ছ মন্দিরটা এখনো অসম্পূর্ণ, আর কতদিন থাকবে এই রকম দেখতে দেখতে? কি আমরা হরিবল হব? মন্দিরটা তো বানাতে হবে, তার জন্য সবাই যদি একটু আগিয়ে না আসেন আমাদের মন্দিরটা হবে না, এই গদাগাড়ির মন্দিরটা অসম্পূর্ণ থাকবেন। রাধে আমার এই দিদি ভাইয়ের বাড়িতেই আমি আছি, প্রতি বছর থাকি। আমার দিদি ভাই কি নাম বললো না? নাম বলো, নাম বলো। দীপালি। দীপালি বিশ্বাস, তিনি 500 টাকা সূর্য পূজার আসরে আমার এই মন্দির নির্মাণ প্রকল্পে দান করেছেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। মল্লিকা সরকার মন্দির নির্মাণের জন্য 101 টাকা দিয়েছেন, যাতে মন্দিরটা তাড়াতাড়ি আবার শুরু হয়। কিনা নাম বলা নিষেধ। 100 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য। মা লক্ষ্মীর ভান্ডার এসেছে না, এবার কি করে ভাঙবো আমি? দাও তোমার মাথায়। ভাঙতে হবে? ভাঙবো? বেশ, আমার সোনা মেয়ে আসছে, ও দেবে। যারা দে
তাহলে আমি ভেঙে দেব হিসাব করে, মানে অফিস থেকে হিসাব করে আসবে, কেমন? ধরো একটা করে ভাঙি। ওমা, আমি এই ভান্ডার ভাঙবো? সর্বনাশ করেছে, কি করব? ঠিক আছে আমি ভাঙ, ঠিক আছে আমি ভাঙছি, একটু উলুধ্বনি। তুলে নাও। রাধে, হিসাব করে বলবো, কারণ মোটামুটি তো অনেক আছে, অনেক অনেক। রাধে, কারণ সবটাই তো দেখতে পাচ্ছি 5 টাকা 10 টাকা, তাহলে অনেক টাকা আছে। আমার কমিটি ভাইরা হিসাব করে বলবে, আমি বলবো। তা যিনি ভান্ডারটা দিলেন, কি নাম কি? সবিতা মণ্ডল। বেশ, সবিতা মণ্ডল দিয়েছেন ভগবানের জন্য। সেই মনে হচ্ছে আগের বছর থেকে গুছিয়ে গুছিয়ে রেখেছেন, আজকে মন্দির নির্মাণের জন্য দেবার জন্য। আমি প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের সকল মনের আশা পূর্ণ করে দেন। আর আমার এই মেয়েটা দেখি কি জমিয়েছে। রাধে, ওটা হিসাব করে বলো। আর এই ছোট মেয়ে যে জমিয়েছে, নাম কি? বলো বলো, নাম বলো। মানালি। বেশ, ছোট মেয়ে, আপনারা জানেন, দেখলেন তো। হিসাব করে আসুক, তারপরে বলবো। তো যাই হোক, সবাই তো লক্ষ্মীর ভান্ডার দিল। আমার নিশ্চয়ই তো ক্যাশ আছে, সব কি ভান্ডারে গেছে? তাহলে যারা ক্যাশ দেবে এসো, আর যারা ফোন পে করবে তারাও আসতে পারবে, যারা গুগল পে দেবে তারাও আসতে পারো। হরি বল, এসো। বাহ, এক মাতাজি দিয়েছেন, আমার গোবিন্দ যাতে ভালো থাকে। আমার এইটার জন্য আমি কালকে থেকে কত হাসপাস করছি। হরি বল। যাই হোক, এইটা একটু আশা ছিল যে একসঙ্গে পাবো, এই লাল মতো নোটটা না। তো যাই হোক, গোবিন্দের ভালোর জন্য 200 টাকা দিয়েছেন। যাই হোক, আমার একটা ভাই, খুব স্নেহের, খুব আদরের বলাও যায়, বামদেব ঘোষ, কিডন্যাপ থেকে এসেছে, বীরভূম। কি চ্যানেলের নাম? আমার বাংলা, এসবি আমার বাংলা। আর একটা চ্যানেল আছে মৌমিতা ঘোষ মণ্ডল, মানে যেহেতু আমার ভাই আমার নামে একটা চ্যানেল বার করেছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করবেন। ও দিয়েছে 101 টাকা এই মন্দির নির্মাণের জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। তো যাই হোক, আর যারা যারা ইউটিউব করছো, কোথায় গেলে? কিছু কিছু দাও, বেশি চাইনি, কিছু কিছু দাও। কারণ আমার জন্য নয়, সেবার জন্য নয়, শুধু মন্দিরটা করার জন্য। যারা আছেন একটু দিয়ে যান। অমায়েরা আর আসবে না কেউ? হরি বল। অনেক 4:30 হয়ে যাচ্ছে। রাধে, আমার এক মা 50 টাকা দিলেন। অমায়েরা একটু এসো তাড়াতাড়ি, একটু দেরি করো না, কারণ মাঝখান থেকে আসতে হচ্ছে তো একটু দেরি হচ্ছে। যে রাধে, আমার এদিকে কেউ আসবে না? যে রাধে, আচ্ছা ঠিক আছে, আমার কমিটি দাদা ভাইদের এবার বলবো, যারা সবাই আসতে পারছে না তাদের কাছে যেন আমার দাদা ভাইরা যান, যার যেমন ক্ষমতা দেবেন। বেশ বেশ, কি চ্যানেল না? গোপাল কীর্তন স্টুডিও। আমার ভাই এসেছে তো ইউটিউব করে, ভাই যাবার সময় আমার অফিসে ফোন পেতে দিয়ে যাবেন, মানে ক্যাশ নেই তো ফোন পেতে দেবে। তো কথা যখন হরিবাসরে দিয়েছে অবশ্যই দেবে। কি নাম গোপালের? স্বর্ণজিৎ। আহ, স্বর্ণজিৎ, সোনার মতো হয়ে থাকো, উজ্জ্বল হয়ে বেঁচে থাকো, আশীর্বাদ দিলাম। রাধা কৃপা হোক। আমার এই ছোট্ট গোপালের জন্য মা 500 টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। এ দান বৃথা হবে না, এ ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। হরি বল, হরি বল। কি নাম? নাম বলা নিষেধ। 101 টাকা দিয়েছেন সূর্য পূজার আসরে। রাধে, কি নাম?
কি সৌহার্দ্র। বাবা কতবার আধার কার্ড ফেল হবে দেখবে, নাম রাখা নয় তো। কত দিয়েছো? মোট কত আছে? 100 টাকা দিয়েছেন। এই ছোট্ট গোপাল এ যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, আপনারা সবাই আশীর্বাদ করেন। নিতাই গৌর প্রেমানন্দে। কি নাম মা? শান্তনা মণ্ডল। স্বামী যাতে ভালো থাকে, যেন কর্ম করে খেতে পায়, তার জন্য 110 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। কি নাম? নাম বলা নিষেধ। 100 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য। বেশ, রাধে। এক দাদা ভাই দুদিন কীর্তন শুনেছেন, আজ মন্দির নির্মাণের জন্য 100 টাকা দিয়েছেন, যাতে আমার মন্দিরটা আবার তাড়াতাড়ি শুরু হয়। কি নাম মা? আরশি। আরশি সরকার 100 টাকা দিয়েছেন। ওর শরীর ভালো থাকে, রাধা কৃপা হোক, নিতাই গৌর প্রেমানন্দে। বলছি পশুপতি মল্লিক। বেশ, 500 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য, যেন আজকের আমার পরবর্তীতে আমার দাদা ভাইরা শুরু করতে পারে তাড়াতাড়ি মন্দিরটা তৈরি। মাইক বাজাচ্ছে, সত্যি অসাধারণ। একটা কথা না বলে পাচ্ছি না, এই যে আমরা কীর্তনীয়রা কীর্তন গাই, আমার ওই যিনি সাউন্ড দিচ্ছেন ওনাদের সহযোগিতা যদি না থাকে বাবা, আমরা প্রতিনিয়ত কীর্তন গাইতে পারি না। তো যাই হোক, প্রিয়া সাউন্ড, সেই আমার দাদা ভাই প্রিয়া সাউন্ড থেকে 200 টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। আপনারা আশীর্বাদ করবেন, এইভাবে যেন আমাদের মতো কীর্তনিয়াদি সাউন্ড দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। জয় রাধে। আর আমার এই ভক্ত ভাইটাকে তো চেনো সবাই, ইউটিউবেও আমাদের সঙ্গে দেখা যায় ওকে। জয় রাধে, খুব ভক্ত, খুব ভালো। তো যাই হোক, 100 টাকা ভাইটা দিয়েছে মন্দির নির্মাণের জন্য। আচ্ছা বেশ, জয় রাধে। আমার এই গোপাল কি জানো চ্যানেলটা? গোপাল কীর্তন স্টুডিও। আর ফোন পে দেবে বলেছিল, সেটা ওখান থেকে আবার ক্যাশ দিয়েছে 200 টাকা আমার গোবিন্দ সেবার জন্য, মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। মানালির ব্যাংকে 600 টাকা পাওয়া গেছে, মানে দ্বিতীয়বারে যে ভান্ডারটা ভাঙলাম ওর থেকে 600 টাকা পাওয়া গেছে, আমার মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আর একটা গণনা চলছে। আমাইরা আর কেউ নেই মোটামুটি? আচ্ছা, একটু ভাবতে হচ্ছে তাই তো? ঠিক আছে, ভাবো। আর আমার দাদা ভাইদের বলবো, যারা আসতে পারেননি, সবাই তো আর আসতে পারবে না, সবাই উঠতে পারবে না, তাদের জন্য আমার দাদা ভাইরা যাবেন আপনাদের কাছে, প্রত্যেকে যার যেমন ক্ষমতা একটু দেবেন, কিন্তু চেষ্টা করো মা ওই ঝন ঝন আওয়াজটা যেন না হয়। বাহ, জানি একটু বেশি হবে। সবিতা মণ্ডল ব্যাংকে ঘর থেকে পাওয়া গেল 3143 টাকা। 3143। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আশীর্বাদ করি, আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে, আমার রাধারানী যেন ওই ভক্তের সকল মনের আশা পূর্ণ করে দেন। কেন নিঃস্বার্থভাবে একটু একটু করে জমিয়ে জমিয়ে একটা বছর ধরে আজকে 3143 টাকা জমা করলেন আমার মন্দির নির্মাণের জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। একটা ছোট্ট মেয়ে 10 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমাইরা এসো এসো, একটু তাড়াতাড়ি এসো। 100 টাকা দিয়েছেন আমার আর এক দিদি ভাই মন্দির নির্মাণের জন্য। জয় রাধে। মায়েরা হয়তো অনেকে রেগে যাচ্ছেন, কিন্তু কি করব বলেন, আমার তো করার কিছু নেই। আর যদি আমি একটু কালেকশন না করি, হরিবাসরটা বা চলবে কি করে, মন্দিরটা তৈরি হবে কি করে? তাই সবার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ যেন রেগে টেগে যাবেন না, কারণ রোষানলে যেন আমি পড়ে না যাই। হরি বল। কেউ রেগে যেও না, কারণ সবার মন রাখতে গিয়ে আজকে তো আমাকে ভিক্ষা করতেই হবে। বেশ,
তো যাই হোক আপনারা একটু ভাবেন, তবে আসবেন, আমি আপনাদের জন্য দাঁড়িয়ে আছি, কেমন? আর যারা আসতে পারছেন না তাদের কাছে আমার বাবারা যাচ্ছেন, দাদা ভাইরা যাচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে সূর্য পূজার জন্য বাবা যা যা প্রয়োজন সখীগণ সবাই মিলে সাজাচ্ছে। কেমন করি? আজ তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বড়তারে। বিমলা এই মন্দির নির্মাণের জন্য 100 টাকা দিয়েছে, যাতে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বড়তারে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বড়তারে। নাম বললা নিষেধ, 100 টাকা দিয়েছে। আবার বিধি আগোচর নানান বচন আবার বিধি আগোচর নানান বচন সুমিত্রা নাই 50 টাকা দিয়েছে। পূজন ভজন হরি আবার চিনি ফেলে কলা মাখন রসালা রেহুরি কদম্বতিলা। আবার রাধিকা করিয়াছিল একশো টাকা দিদি ভাই মিলে অমৃত কেলিকায় আদেশে লাট্টুকা সভিত মধুকচুরি দেবতা পূজারে করিয়া ভজনে স্বামী মিছিরি খেয়েছি। বলি কথা বলবো না পূজার সামগ্রী আস্তে। এইবার সখীগণ অমাইরা না এবার তৈরি হও, অনেকক্ষণ বসে আছে গো। এবার সবাই একে একে পূজার ডালাগুলো সবাই সাজিয়েছে, সাজিয়ে যে যার শিরে নিয়েছে মাথাতে নিয়েছে। নাও 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 কাদের ডালা নাও। এইবার সখীগণ সবাই